হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক উইথ এ নিউ ভিডিও। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছেন যে এই ভিডিওতে আমরা কী নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটি সম্পূর্ণ তাদের জন্য যারা ঘরে বসে আইএলটিএস এর সম্পূর্ণ প্রিপারেশনটা নিতে চান। তো ভিডিও শুরু করার আগে আমি একটা সংক্ষিপ্ত সূচিপত্র দিয়ে দিচ্ছি যে এই ভিডিওতে আমি কী কী বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওর প্রথম অংশে আমি আলোচনা করব হচ্ছে আইএলটিএস এর সম্পূর্ণ সিলেবাসটা নিয়ে। যারা সিলেবাসটা জানেন না, এই ভিডিওটি দেখলে আপনারা আইএলটিএস এর ডিটেলস সিলেবাসটা জানতে পারবেন। সিলেবাস নিয়ে আমার চ্যানেলে অলরেডি কিছু ভিডিও দেয়া আছে, তারপরও এই ভিডিওটা যেহেতু আমি যারা ঘরে বসে আইএলটিএস এর প্রিপারেশন নিতে চাচ্ছেন তাদের জন্য বানাচ্ছি, সেজন্য আমি সিলেবাসটা এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করে যাব। ভিডিওর দ্বিতীয় অংশে আমি কথা বলবো হচ্ছে আপনারা কোন কোন বই পড়বেন সেই বিষয়গুলো নিয়ে, এবং শেষ পার্টে আপনারা কোন কোন ইউটিউব চ্যানেল ফলো করবেন সেই বিষয়ে আপনাদেরকে আমি ইনফর্ম করব। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওর ফার্স্ট পার্টে আমরা আইএলটিএস এর সিলেবাস নিয়ে ডিটেলসে আলোচনা করব। আইএলটিএস হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ টেস্ট, এর পূর্ণ মিনিং হচ্ছে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। তো প্রত্যেকটা ভাষারই হচ্ছে 4টা পার্ট থাকে: রিডিং, রাইটিং, লিসেনিং এবং স্পিকিং। আইএলটিএস পরীক্ষাতেও আপনাকে এই 4টা পার্টেই পরীক্ষা দিতে হবে। প্রথমেই রিডিং নিয়ে আলোচনা করি। আমরা যারা বাংলা ভাষাভাষী মানুষ আছি, অর্থাৎ আমাদের যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ না, তারা ম্যাক্সিমাম টাইম রিডিং নিয়ে একটু বেশি প্রবলেম আমরা ফেস করে থাকি। রিডিংয়ে সর্বমোট 3টা প্যাসেজ দেওয়া থাকে। এই প্যাসেজগুলো একটু বড় সাইজের হয় এবং 3টা প্যাসেজ থেকে মোট 40টা কোয়েশ্চেন করা হয়। প্যাসেজ 1 থেকে 13টা কোয়েশ্চেন, প্যাসেজ 2 থেকে 13টা এবং প্যাসেজ 3 থেকে 14টা কোয়েশ্চেন করা হয়। এবং এই 3টা প্যাসেজ থেকে 40টা কোয়েশ্চেনের উত্তর দিতে হবে। এর জন্য সময় বরাদ্দ থাকে সর্বমোট 1 ঘন্টা। তো এটা একটু ডিফিকাল্ট, 1 ঘন্টা সময়ের মধ্যে 3টা বড় বড় প্যাসেজ পড়ে সেই প্যাসেজগুলো থেকে 40টা সঠিক উত্তর বের করে আনা, এটা একটু ডিফিকাল্ট, বাট প্রপারলি প্র্যাকটিস করলে ইটস নট ইম্পসিবল। রিডিংয়ে যে ধরনের কোয়েশ্চেন বেশি হয় সেগুলো হচ্ছে ট্রু ফলস নট গিভেন, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, বক্স ম্যাচিং, তারপর হচ্ছে স্টেটমেন্ট ম্যাচিং এবং হচ্ছে লিস্ট অফ হেডিং। তো এই ধরনের কোয়েশ্চেনগুলোই সচরাচর বেশি হয়ে থাকে। লিসেনিং টেস্টটা হচ্ছে একটু ক্রিটিক্যাল টেস্ট, কারণ এখানে আপনাকে অডিও শুনে শুনে কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হবে। রিডিংয়ের মতো লিসেনিং টেস্টেও 40টা কোয়েশ্চেন থাকে এবং এইখানে যে ধরনের কোয়েশ্চেনগুলো হয় সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এমসিকিউ, স্টেটমেন্ট ম্যাচিং, বক্স ম্যাচিং, ম্যাপ ইত্যাদি ধরনের কোয়েশ্চেন হয়ে থাকে। লিসেনিং টেস্টে আপনাদেরকে একটা কোয়েশ্চেন পেপার দেওয়া হবে, সেই কোয়েশ্চেন পেপারে 40টা কোয়েশ্চেন থাকবে এবং আপনারা অডিও শুনে শুনে ধাপে ধাপে সেই কোয়েশ্চেনগুলো সলভ করবেন। এরপর আলোচনা করি রাইটিং নিয়ে। একাডেমিক এবং জেনারেল টেস্ট ট্রেনিংয়ের রাইটিংয়ের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। যারা একাডেমিক টেস্ট দিবেন, একাডেমিক টেস্টে রাইটিংয়ের 2টা পার্ট থাকে, জেনারেল ট্রেনিংয়েও 2টা পার্ট থাকে, কিন্তু একাডেমিক টেস্টে পার্ট 1-এ হচ্ছে রিপোর্ট রাইটিং এবং পার্ট 2-তে থাকে এসে রাইটিং। পার্ট 1-এ চার্ট অথবা গ্রাফ থাকবে, সেই চার্ট অথবা গ্রাফ থেকে উইদিন 150 ওয়ার্ডসের মধ্যে একটা রিপোর্ট লিখতে হবে। পার্ট 2-তে একটা টপিক দেওয়া থাকবে, সেই টপিকের উপর উইদিন 250 ওয়ার্ডসের মধ্যে একটা এসি লিখতে হবে। এবং এই পার্ট 1 এবং পার্ট 2 দুইটা পার্ট লেখার জন্য আপনাদেরকে সময় দেওয়া হবে সর্বমোট 1 ঘন্টা। রাইটিং নিয়ে আমার চ্যানেলে একটা আলাদা ভিডিও আছে, আমি সেই ভিডিওটার লিঙ্ক ভিডিওর এদিকে বা এদিকে দেওয়ার চেষ্টা করব, আপনারা দেখে নিতে পারেন। সর্বশেষ হচ্ছে স্পিকিং। স্পিকিং টেস্টটা হচ্ছে অনেকটা ইন্টারভিউ বা ভাইবার মতো হয়, কিন্তু এখানে এক্সামিনার থাকেন একজন। একজন এক্সামিনার আপনার ইন্টারভিউটা নিয়ে থাকবেন। এটা অনেক সময় ফেস টু ফেস হয় বা অনেক সময় হচ্ছে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে হয়ে থাকে। এখানে একজন এক্সামিনার থাকেন, সেই এক্সামিনার আপনাকে কোয়েশ্চেন করবেন, আপনি কোয়েশ্চেনের অ্যান্সার করবেন। যেহেতু এটা একটা ল্যাঙ্গুয়েজ টেস্ট, সেহেতু এখানে আপনাকে কোনো ইনফরমেটিভ কোয়েশ্চেন করা হবে না। এই টেস্টটা, বিশেষ করে স্পিকিং টেস্টটা এমনভাবেই ডিজাইন করা যে তারা এই টেস্টের মাধ্যমে যাচাই করবে যে আপনি ইংরেজি বলাতে কতটুকু দক্ষ। স্পিকিং টেস্টের 3টা পার্ট থাকে। পার্ট 1-এ আপনাকে সাধারণ কিছু আইস ব্রেকিং কোয়েশ্চেন জিজ্ঞেস করা হবে, যেমন আপনার নাম, আপনি কি করেন, আপনি কোথায় থাকেন, আপনি কি করতে পছন্দ করেন, আপনার হবিস কি, এই বিষয়ে কোয়েশ্চেন করা হবে। পার্ট 2টা হচ্ছে সবচেয়ে ডিফিকাল্ট। এই পার্টে আপনাকে একটা কিউ কার্ড দেওয়া হবে, এই কিউ কার্ডে একটা টপিক থাকবে এবং এই টপিকের উপর আপনাকে 1 থেকে 2 মিনিট একটানা কথা বলতে হবে। পার্ট 2 এর উপর মূলত স্পিকিং টেস্টের ব্যান্ড স্কোরটা বেশি ডিপেন্ড করে। এরপর আসবে হচ্ছে পার্ট 3।
এই পার্টে পার্ট 2 এর সাথে রিলেটেড কিছু কোয়েশ্চেন আপনাকে করা হবে এবং আপনাকে এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার একটু বর্ণনা করে দিতে হবে, অর্থাৎ একটু বড় বড় অ্যান্সার দিতে হবে। সম্পূর্ণ টেস্টের দৈর্ঘ্য হবে হচ্ছে 11 থেকে 14 মিনিট। এর মধ্যে আপনার টেস্ট সম্পন্ন হয়ে যাবে। এখানে আরেকটা কথা বলে রাখি, যারা পেপার বেসড টেস্ট দিবেন তাদের লিসেনিং, রিডিং এবং রাইটিং একই দিনে একই সাথে একই সিটিংয়ে হবে এবং স্পিকিং টেস্টটা হয় রিডিং, রাইটিং, লিসেনিংয়ের 2 দিন আগে বা 2 দিন পরে হতে পারে। আর যারা কম্পিউটার বেসড টেস্ট দিবেন তাদের 4টা পার্ট একই দিনে হয়ে যাবে। যারা চাকরি করেন, অফিস থেকে ছুটি নেওয়া নিয়ে সমস্যা, তারা অনেকেই কম্পিউটার বেসড টেস্ট দিয়ে থাকেন। বাই দ্য ওয়ে, পেপার বেসড এবং কম্পিউটার বেসড টেস্টের ডিফারেন্স নিয়ে যদি আপনারা কিছু জানতে চান তাহলে কমেন্ট বক্সে জানান, আমি এটা নিয়ে আলাদা একটা ভিডিও তৈরি করব। ভিডিওর এই পার্টে আমি আলোচনা করব হচ্ছে আপনারা যারা বাসায় বসে আইএলটিএস এর প্রিপারেশন নিতে চান তারা কি কি বই পড়বেন। তো যেহেতু আইএলটিএস এর 4টা পার্ট, 4টা পার্টের জন্য 4 ধরনের বই আপনাকে পড়তে হবে। প্রথমেই বলি রিডিং এবং লিসেনিং এর জন্য আপনি কোন কোন বইগুলো ফলো করবেন। রিডিং এবং লিসেনিং এর জন্য বাজারে সবচেয়ে ভালো বই হচ্ছে ক্যামব্রিজ বুক। ক্যামব্রিজ বুকগুলা পাবলিশ করে হচ্ছে ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস। এই ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস হচ্ছে আইএলটিএস এর কোয়েশ্চেনগুলো করে থাকে। যেহেতু ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস থেকে ক্যামব্রিজ বুকগুলো পাবলিশ হয়, সেহেতু এই বইয়ে যেই মডেল টেস্টগুলো আছে সেই টেস্টগুলোতে আপনি অ্যাকচুয়াল আইএলটিএস টেস্টের ফ্লেভারটা পাবেন। সুতরাং ক্যামব্রিজ বুক হচ্ছে রিডিং এবং লিসেনিংয়ের প্রিপারেশনের জন্য সবচেয়ে ভালো বই। আপনারা যারা এই বছর পরীক্ষা দিবেন তারা ক্যামব্রিজ 11 থেকে ক্যামব্রিজ 19 পর্যন্ত বইগুলো সলভ করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে যে ক্যামব্রিজ 1 থেকে 9 কেন? সময়ের সাথে সাথে, যুগের পরিবর্তনের সাথে সাথে ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস কোয়েশ্চেন প্যাটার্নে কিছুটা চেঞ্জ নিয়ে আসে। ক্যামব্রিজ 11 থেকে ক্যামব্রিজ 9, 10 পর্যন্ত যেই বইগুলো রয়েছে সেই বইগুলোর আদলে এখন কোয়েশ্চেন করা হয় না। এই জন্য ক্যামব্রিজ 1 থেকে ক্যামব্রিজ 9 বা 10 পর্যন্ত আপনাদের আসলে সলভ না করলেও চলবে। এখন যেই প্যাটার্নে কোয়েশ্চেনগুলো হয় সেই প্যাটার্নের কোয়েশ্চেনগুলো ক্যামব্রিজ 11 থেকে ক্যামব্রিজ 19 পর্যন্ত আছে। সুতরাং এই কয়টা বই যদি আপনারা সলভ করেন, আমার মনে হয় ইটস গুড এনাফ ফর ইউ। আর প্রতিটি বইয়ে 4টা করে মডেল টেস্ট থাকবে, অর্থাৎ 11 থেকে 19 পর্যন্ত টোটাল 9টা বই। 9টা বইয়ে আপনাদের 36টা মডেল টেস্ট থাকবে। 36টা মডেল টেস্ট আপনারা যদি প্রপারলি সলভ করতে পারেন, I believe you can expect a very good band score. এবং লিসেনিং টেস্টের জন্য যে অডিওটা থাকে সেই অডিওটা আপনারা ইউটিউবে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। শুধু সার্চ দিলেই হবে যে ক্যামব্রিজ 11 লিসেনিং টেস্ট 1 বা ক্যামব্রিজ 15 লিসেনিং টেস্ট 2, এরকম করে সার্চ দিলে আপনারা ইউটিউবে অডিওগুলো পেয়ে যাবেন। আর কোয়েশ্চেন পেপারটা তো বইয়েই থাকবে, অ্যান্সার সহ বইয়ে দেওয়া আছে। আর আমার চ্যানেলে আমি ক্যামব্রিজ বুকের কিছু লিসেনিং টেস্ট এবং রিডিং টেস্টের সলিউশন দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এরপর আমি আলোচনা করব হচ্ছে রাইটিং এর জন্য আপনারা কোন বইটা ফলো করবেন। ক্যামব্রিজ বুকে কিন্তু আপনারা রাইটিং এর কোয়েশ্চেনগুলো পেয়ে যাবেন, কিন্তু সেই কোয়েশ্চেনের অ্যান্সারটা পাবেন না। কিভাবে রাইটিং পার্ট 1 এবং পার্ট 2 এর অ্যান্সার লিখবেন, কত ধরনের এসে পার্ট 2-তে থাকে, সেই বিষয়গুলো আপনারা একটা বইতে সবচেয়ে ভালো পাবেন। সেই বইটা হচ্ছে বাজারে প্রচলিত মাক্কারের বুক নামে। তো এই বইটা লিখেছেন ইন্ডিয়ান একজন রাইটার, ওনার নাম ডক্টর কিরণপ্রীত কর মাক্কার। তো ওনার বইতে আপনারা রাইটিং এর বিষয়গুলো খুব ভালোভাবে দেখতে পারবেন। ডক্টর কিরণপ্রীত কর মাক্কার তার বইতে পার্ট 1 এর জন্য অনেকগুলো মডেল টেস্ট দিয়েছেন এবং পার্ট 2 এ অনেকগুলো মডেল টেস্ট আছে। সেই মডেল রিপোর্ট এবং মডেল এসেগুলো পড়লে আপনারা জানতে পারবেন যে আপনারা মূল পরীক্ষায় কিভাবে লিখলে একটা ভালো ব্যান্ড স্কোর পাবেন। স্পিকিং টেস্টের জন্য হচ্ছে মাক্কারের বইটাই সবচেয়ে ভালো। ডক্টর কিরণপ্রীত কর মাক্কারের স্পিকিং এর উপর একটা বই রয়েছে, আপনারা বাজার থেকে সেই বইটা সংগ্রহ করতে পারেন। সেই বইয়ে মাক্কার বিশেষ করে পার্ট 2 এর অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করেছেন। প্রত্যেকটা টপিক যদি আপনারা ভালোভাবে পড়েন তাহলে হচ্ছে আপনাদের নিজেদের মধ্যে একটা সেন্স গ্রো করবে। এই হচ্ছে মোটামুটি বইয়ের তালিকা। ভিডিওর এই পার্টে আমি আলোচনা করব হচ্ছে কিছু ইউটিউব চ্যানেল নিয়ে। আমি যেসব ইউটিউব চ্যানেল ফলো করেছিলাম আমি আপনাদেরকে সেই ইউটিউব চ্যানেলের লিস্টগুলোই দিব। রিডিং এবং লিসেনিং এর জন্য আপনারা একটা চ্যানেল ফলো করতে পারেন, সেটার নাম হচ্ছে আসাদ ইয়াকুব আইএলস। উনি একজন পাকিস্তানি টিচার। ওনার চ্যানেলে রিডিং এবং লিসেনিং এর উপর এক্সক্লুসিভ কিছু ভিডিও আছে। ওনার এই ভিডিওগুলো দেখলে আপনারা যথেষ্ট পরিমাণে উপকৃত হবেন। এরপর স্পিকিং এর জন্য আপনারা যে চ্যানেলটা ফলো করবেন, আমি স্ট্রংলি রেকমেন্ড করছি এই চ্যানেলটার নাম, সেটা হচ্ছে ইংলিশ স্পিকিং সাকসেস।
আমি আবারও বলছি চ্যানেলটার নাম ইংলিশ স্পিকিং সাকসেস। আমি ব্যক্তিগতভাবে এই চ্যানেলটা ফলো করে অনেক বেশি উপকৃত হয়েছি। একজন ব্রিটিশ ভদ্রলোক যার নাম কিথ, উনি এই চ্যানেলটা পরিচালনা করেন। এই চ্যানেল থেকে আপনারা স্পিকিং টেস্টের 3টা পার্ট সম্পর্কে খুব ভালোভাবে জানতে পারবেন এবং কোন পার্টের অ্যান্সার আপনারা কিভাবে দিবেন সেই বিষয়টা ওনার চ্যানেলে উনি খুব ভালোভাবে ডিসক্রাইব করেছেন। চ্যানেলে অনেকগুলা ভিডিও আছে, যেই ভিডিওগুলা সবচেয়ে বেশি ভিউড ভিডিও, সেই ভিডিওগুলো আপনারা দেখবেন। আশা করি আপনারা ওনার এই চ্যানেলটা থেকে অনেক বেশি উপকৃত হবেন। রাইটিং এর জন্য সবচেয়ে ভালো চ্যানেল হচ্ছে লিজ আইএলস। লিজ নামে একজন ভদ্রমহিলা এই চ্যানেলটা পরিচালনা করেন। তো ওনার চ্যানেলটা যদি আপনারা ফলো করেন তাহলে রাইটিং পার্ট 1 এবং পার্ট 2 এই দুই পার্টের জন্য আপনারা অনেক এক্সক্লুসিভ কিছু টিপস পাবেন। তো মোটামুটি এই হচ্ছে ইউটিউব চ্যানেলগুলো। এই ইউটিউব চ্যানেলগুলো আপনারা এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং ওনাদের ভিডিওগুলো নিয়মিত দেখুন। এছাড়াও আমার চ্যানেল তো রয়েছেই, আমার চ্যানেলেও বেশ কিছু ভিডিও আছে। যদিও আমার চ্যানেলটা নতুন, তারপরেও আমি চেষ্টা করেছি আপনাদের জন্য ভালো ভালো কিছু ভিডিও তৈরি করতে। যদি প্রিপারেশন নিতে গিয়ে আপনারা আরও কোনো প্রবলেম ফেস করেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সেটার উপর ভিডিও তৈরি করার চেষ্টা করব। আমি নিজে একজন আইএলস ইনস্ট্রাক্টর। আমি স্টুডেন্টদেরকে আইএলস কোচিং দিয়ে থাকি। যদি আপনারা অনলাইন কোচিং আমার কাছ থেকে করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আমি আমার নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তো সবার জন্য শুভকামনা রইল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।